মানুষে কয় আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করে না। আল্লাহ যে দোয়া কবুল করে সাথে সাথেই, এটা তার আমি নিজে প্রমাণ। আজকে আমি আপনাকে দিয়েছি, প্রমাণ নেবেন না? প্রমাণ নিলে ভিডিওটা দেখেন। প্রমাণটা হচ্ছে গিয়া আমার এই চুলগুলা দেখতেছেন না, এখন কেমন দেওয়া যায়, সাদা বুড়া বেটা না, বুড়া বেটা, হ্যাঁ চাচা চাচা মনে হয় না? আসলে হ্যাঁ, এই চাচা হওয়ার কাহিনীটা আমি আপনাদের কাছে একটু খুলে বলি। আগে আমি 15 বছর পোলাবানের মতো যুবক, টটা যুবকের মতো কালা চুল যেমন থাকে না যুবক পোলাবানের, ওই রকম চুল আছিল আমার। তা তারপরে চুলগুলো আস্তে আস্তে লাল হয়ে গেল। কি কারণে লাল হয়েছে এটা তারা আমি জানি না ভাই। পরে লাল হয়েছে, বাহ। পরে আমি চিন্তা করলাম যে ইরে আমার চুলগুলো তো আস্তে আস্তে লাল হইতেছে, ভালো হইতে দেওয়া যায়, এটা নতুন স্টাইল। পরে লাল হওয়ার পরে পরে দিই যে আমার চুলগুলা না, লালের পরিবর্তে এখন আবার একটু সাদা হইতেছে, মানে একটু প্রমোশন হইতেছে, বুঝছেন? একটু প্রমোশন হইতেছে। পরে আমার একটু ভালোই লাগলো যে দুই একটা চুল পাইয়া দিতেছে গা, লাল, লাল থেকে সাদা, আবার কালা, কালা থেকে সাদা লাল, এরকম মানে মিক্স হয়ে যাইতেছে গা, বুঝছেন? তখন কালা থেকে লাল হয়েছে এটা ঠিক আছে, এটা একটা মডেল ছিল, কিন্তু লাল থেকে যে সাদা হইলো ভাই, এটা আবার ভালো লাগে নাই। ভালো না লাগার কারণে এই সাদা চুলগুলা জেনে জেনে হয়েছে না, টেনে টেনে উঠে লাইছি। এই যে টেনে উঠাইছি এটা আল্লাহ গোসা করে লাইছে, আল্লাহ রাগ করে লাইছে ভাই, বুঝছেন? এই রাগ করার ফলে কি হয়েছে, পুরা মাথায় দেন বিভিন্ন জায়গায় আমার সাদা চুল গজানো শুরু করে দিছে। মানে ওই যেটা সাদা চুল হইতো না, ওটা টেনে টেনে উড়াইতাম দেখে জেনে টেনে উড়াইতাম, একটা উড়াইতাম, তিনটা গজাইতাম। এরকম করতে করতে পুরা মাথা চুল দিয়ে যে সাদা হয়ে যাইতেছে গা। পরে আমি চিন্তা করলাম যে না, সাদা কালা থেকে যখন সাদা হইতেছে তাহলে তো খারাপ দেওয়া যাবে, বুড়া বুড়া করবো, মানুষে আমরা বুড়া করবো। তখন আল্লাহর কাছে দোয়া করলাম যে আল্লাহ তুমি এক কাম করো, তুমি আমার চুলগুলা রে, সরি তার আগে একটা কথা কইলি। এই যে একটা কথা কিন্তু ঢাইকা লাইছি, মনে তো ঢাকা যাবো না, আপনাদের কাছে শেয়ার করতে আইছি। মানে এই যে সাদা যে চুল হলো, বুঝছেন? চুল যখন কলপ করলাম, এখন আমার তো সাদা চুল ভালো লাগে না, পরে একটু কলপ করা শুরু করে দিলাম। ইচ্ছা মতন ভাই কলপ করছি একেবারে, মানে চুলের গোড়া অল্প একটু সাদা হওয়ার আগে কলপ করে লাইছি। কলপ করতে করতে একবারে মানে কলপ বোঝাই হয়ে থাকতো আমার মাথা সব সময়। পরে চিন্তা করলাম না, আর কত কলপ করবো, কলপ করতে করতে তো আরো দেখি চুল আরো বেশি সাদা হইতেছে। পরে আল্লাহর কাছে যায় 5 ওয়াক্ত শুক্রবার একদিন না, 5 ওয়াক্ত তো নামাজ পড়ি না ভাই, মিছা তো গেল। শুক্রবার একবার মনে হয় ভুল করে নামাজ পড়তে গেছিলাম। পরে ওই দিন যা মন থেকে একটা আল্লাহর কাছে দোয়া করছিলাম যে আল্লাহ, আমার তো তুমি কম বয়সে চুলগুলা কালা থেকে লাল করলা, লাল থেকে সাদা করলা, তোমার পার্লার, তোমার সেলুন তো অনেক সুন্দর, তুমি তো সুন্দর সুন্দর কালার করতে পারো, তুমি আমার একটা নিজের পছন্দের মতো একটা আমার কালারিং করে দাও। আল্লাহর কি কাম রে ভাই, দেখেন আমি যে কইলাম না আল্লাহ দোয়া বলে কবুল করে না, দেখেন আমার দোয়াটা সাথে সাথে কবুল হয়ে গেছে। তারপরে দেখেন আস্তে 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 সাদা করতে 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 দেন আমার এই চুলগুলারে কত সুন্দর একটা স্টাইল করে দিচ্ছে। তাই কই ভাই, আল্লাহর উপরে কোনো সময় বেজার হবেন না, আল্লাহর কাছে দোয়া করবেন, মন থেকে দোয়া করবেন, অবশ্যই আল্লাহ মন থেকে দোয়া করলে অবশ্যই কবুল করে, বুঝছেন? এই যে আমি তার নিজে প্রমাণ কিন্তু আপনাদের দিয়ে দিলাম। এখন আপনারা চিন্তা করেন আমার চুলগুলা, ও আপনাদের মনে সন্দেহ হইতেছে না যে আমার চুলগুলা আসলে কালার করছি নাকি দেয় একটা বানায় কোনো গল্প করলাম না ভাই, আপনাকে প্রমাণ দেয়। আমাকে এই যে দেখেন কালার ভিতরে সাদা, সাদার ভিতরে কালা, তার মানে হচ্ছে কালার ভিতরে সাদা, বুঝছেন? মানে আমি চাই এখন কালা যেগুলো আছে এগুলো সাদা দেখা আমি একেবারে ইন্ডিয়ান নায়কের মতো। আমি এটাই চাই যে আল্লাহর কাছে এত সুন্দর একটা কালার করে দিচ্ছে নিজে পছন্দ করে। আমি আপনারা কেমন মানে কেমনভাবে বিষয়টা নিতেছেন আমি জানি না, আমি কিন্তু খুব খুব ভালো লাগতেছে আমার। আল্লাহ নিজের হাতে আমার চুলগুলোর কালার করে দিচ্ছে, তাহলে মনে করেন আমার চুলের কত ইজ্জত আছে। এখন আগে ছোট ছোট পোলাবান আমার লাগে ধাক্কা লাগলো কিছু করতে না, ছোট ছোট পোলাবান বিড়ি বুড়ি খাইতেছে, রাস্তায় যাইতেছে, আবার ছোট ছোট পোলাবান হোক আমার সমবয়স হোক, কিন্তু আমার বড় অনেক সময় দিয়ে আমার বড়গুলাও আমার সালাম দিতেছে, তখন যে আমার কি ভালো লাগে ভাই আপনারা বইলেও বুঝতে পারবো না, বুঝছেন? যাই হোক, আল্লাহ নিজের হাতে আমার একটা কালারিং করে দিচ্ছে। আপনাদের কাছে কেমন লাগতেছে একটু কমেন্টে জানাবেন আমারে, যেহেতু অবশ্যই এটা ভালো লাগারই বিষয়। এটা অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটা যারা দেখেন নাই ভাই তারা কিন্তু অনেক মিস করবেন ভাই। আসলে এই যে আল্লাহর যদি বলেন যে চুলগুলা ভালো হয় নাই, চুলগুলা খারাপ হয়েছে, এই তো আপনার ভাই ক্ষতি হয়ে দেবো, আমি কিন্তু বদলা দিব আল্লাহ, আমি এমন দোয়া করবো যেন আপনারা যেন চুলগুলা সাদা দেখা ভাই, বুঝছেন? তো আমি দোয়া করবো যে আপনারা ভালো ভালো কমেন্ট করবেন আর সত্য কথা কয়ে যাবেন চুলগুলো কেমন লাগতেছে, বুঝছেন? এটা হচ্ছে কি আমার টিকটকে ভিডিও যাইব, ফেসবুকে যাইব,
ইউটিউবে যাব। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ব্লগ চ্যানেল, সেখানে আমি নতুন নতুন ভিডিও এখন ছাড়া শুরু করতেছি। কয়েকদিন আগে খুব আপসেট ছিলাম যে আসলে আমার লুকটা একটু খারাপ, এই জন্য হয়তো বা ভিডিও করলে বেশি একটা ভালো দেখা যাবে না। তো আসলে না, লুকটা আল্লাহ তাআলা আমার অনেক সুন্দর করে দিছে এখন। অনেকে চাচা কয়, অনেকে বড় ভাই কয়, অনেক সম্মান করে ডাকে, খুব ভালো লাগে, বুঝছেন? তো আমার যারা দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন ভিডিও আসতেছে, ফেসবুকেও আসবে। আমার এমডি ব্লগ হৃদয় হোসেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যারা আগে আমার চ্যানেলে যুক্ত ছিলেন, সাবস্ক্রাইবার ছিলেন, মাঝখানে কিন্তু অনেক ভিডিও আমি দিতে পারি নাই সময় স্বল্পতার কারণে। আমি ব্যস্ত ছিলাম, তো তার কারণে আমি ভিডিও দিতে পারি নাই। তো এখন থেকে আপনারা নিয়মিত ভিডিও পাবেন। এটাই ছিল আসলে মূল কথা এই ভিডিওতে। তো যাই হোক, আশা করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন ভালো ভালো সুন্দর সুন্দর। আল্লাহ হাফেজ, দেখা হবে ভিডিওতে।